হঠাৎ করেই রক্তাক্ত সব ঘটনা ঘটছে ভারতে। দিল্লিতে গাড়ি বিস্ফোরণের 4 দিন পর জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের নওগ্রাম পুলিশ স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। থানায় জব্দ করে রাখা বিস্ফোরকের স্তূপে ভয়াবহ বিস্ফোরণের এই ঘটনা ঘটে। এতে কমপক্ষে 9 জন নিহত এবং 29 জন আহত হয়েছে। জানা গেছে, নিহতদের বেশিরভাগই পুলিশ সদস্য ও ফরেনসিক দলের কর্মকর্তা, যারা বিস্ফোরক পরীক্ষা করছিলেন। শ্রীনগর প্রশাসনের 2 কর্মকর্তাও বিস্ফোরণে মারা যায়। এনডিটিভি জানিয়েছে 5 জনের অবস্থা গুরুতর। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, নওগাম থানায় বিস্ফোরণের পর আগুন গোটা থানা চত্বরে ছড়িয়ে পড়ে। এর আগে দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় গাড়ি চালক উমর নবীর জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার বাড়ি গুড়িয়ে দেয় ভারতের নিরাপত্তা বাহিনী। বিস্ফোরণের ঘটনায় তাকে সন্দেহ করছে নিরাপত্তা বাহিনী। দিল্লির লালকেল্লার কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের মাত্র 4 দিন পর কাশ্মীরের থানাটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটল। জানানো হয়, কাশ্মীর, হরিয়ানা, দিল্লি এবং উত্তরপ্রদেশের একাধিক সংস্থা এখন পর্যন্ত পাওয়া তথ্যের সূত্রগুলো মেলাতে কাজ করছে। জম্মু কাশ্মীরে চলছে ব্যাপক ধরপাকড়। গত বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের একজন মেডিকেল কলেজের অধ্যাপক এবং একজন ছাত্রসহ আরও 2 জনকে উত্তরপ্রদেশ থেকে আটক করা হয়েছে। MR আকাশ, আজকাল।